দীর্ঘ ১.৫ যুগ পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতাকে স্বাগত জানাতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শক্তিশালী হবে দেশের গণতন্ত্র, কেটে যাবে সব চক্রান্ত। দেশে ফেরার দুদিন পর ভোটার হতে আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহনাজ বাবলুর রিপোর্ট। কবে দেশে ফিরবেন তারেক রহমান? ৫ আগস্টের পর থেকেই এই নিয়ে জল্পনা কল্পনার কমতি ছিল না। তবে সব সংশয়ের অবসান হয় ১২ ডিসেম্বর মির্জা ফখরুলের এমন ঘোষণায়। জনাব তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী ২৫শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা তারেক রহমানের। সব ঠিক থাকলে ২৫ ডিসেম্বর দুপুর ১২টা নাগাদ প্রায় ১.৫ যুগ পর ঢাকায় পা রাখবেন তিনি। সাথে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে উত্তরা ১ নম্বর সেক্টর থেকে ইউটার্ন নিয়ে খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে পূর্বাচলের ৩০০ ফিটে যাবেন তিনি। সেখানে তাকে জানানো হবে উষ্ণ অভ্যর্থনা। এরপর তিনি যাবেন এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে। বাংলাদেশের যারা ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। গণতান্ত্রিক মানুষ, যারা দীর্ঘ ১৭ বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এদেশের সাধারণ মানুষ যারা ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ওই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছে, সেই সকল গণতন্ত্রকামী মানুষও অপেক্ষা করছে আমাদের প্রিয় নেতার জন্য। ব্যাপক জনসমাগম সেদিন হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সুসংহত হবে দেশের গণতান্ত্রিক যাত্রা, কাটবে রাজনীতির মাঠের বহু অনিশ্চয়তা। এমনটাই মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। হাদির মৃত্যুর পর সব মানুষই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছে। তবে এগুলোকে পাত্তা দিলে তো কেউ রাজনীতি করতে পারবে না এই দেশে। জনগণের যিনি নেতা হবেন এসব কিছু মেনে নিয়েই, মাথায় নিয়েই তাকে বিপদ সংকুল পথ পাড়ি দিতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্য। আমার মনে হয় যে বিএনপির মতো এত বিশাল একটি দল, এত জনসমর্থন পুষ্ট একটি দল, তারা এই সকল হুমকি সহজেই তারা মোকাবেলা করতে সক্ষম হবে। এবং তারেক রহমান আমার ধারণা এই দেশে সম্পূর্ণ নিরাপদ থাকবেন, জনগণই তাকে নিরাপত্তা দেবে। এভারকেয়ারে মায়ের সাথে সাক্ষাৎ শেষে রাজধানীর গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যেতে বাধ্য হন তারেক রহমান। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।